শেখ আপনি এক লেকচারে ইউসুফ আলাইহিসসালামের গান পাচ্ছি বলেছে, তো ইউসুফ আলাইহিসসালামের গান তো এখন তোমরা পাও না ভাই, শুরুই তো হয়েছে। আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম, যার কারণে আমি জেলও গিয়েছি। আমি টার্গেটে ছিলাম যে সাইদি সাহেবের জন্য কি করি, কি করব, ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে। লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি, ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি সাইদি রে খুব বলছো এটা। ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমারে বলতেছে কি সাইদি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে। তো সাইদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছেন সেটাই তো আলহামদুলিল্লাহ। আমরা কেবল বেঁচে থেকেই যে সাইক্লোন তুলি এটা তো না, মরার পরেও তো আরো বেশি হয়, ঠিক না? তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণধার হয়ে যেতেন। কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে, মানে আপনারা ওনার সন্তানরা, উনি যাদেরকে লালন করে গেছেন, ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে, আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যিনি তার করুণায়, তার স্নেহ মায়ায় তিনি চেয়েছেন একটি সৃষ্টি জগৎ তিনি সৃষ্টি করবেন। সেই সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দরতম একটি জাতি, মানব জাতি তিনি নিয়ে আসবেন। সেই মানব জাতির মধ্যে যারা তার মন খুশি করতে পারবে, তাকে রাজি করতে পারবে, তাদেরকে নিয়ে তিনি অনন্ত অনন্ত জীবনে 7 আসমানের উপরে জান্নাতে তার সাথী বানিয়ে নেবেন। একজন কারখানার মালিক, ইন্ডাস্ট্রির ওনার, তার যেসব কর্মচারীকে দেখে যে তারা খুব আন্তরিক, তারা খুব দক্ষতা সহ তার কারখানায় তার হুকুমগুলি পালন করে, তখন তাদের যোগ্যতা অনুসারে সে নতুন কোনো কারখানা করলে বাছাই করে নতুন কারখানায় তাদেরকে নিয়ে যায় না? আর যারা অযোগ্য, আন্তরিক নয়, তার হুকুম পালন করেনি, তাদেরকে পুরনো কারখানায় ছেড়ে রাখে, নতুন কোনো উন্নত কারখানায় তাদেরকে আর জায়গা দেয় না। আল্লাহ তাআলাও এমনটাই করবেন। এই জীবনে যারা নামাজ পড়েনি, এই জীবনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে তার এই হৃদয় জগৎকে আলোকিত করেনি, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম এই জীবনে পালন করেনি, আল্লাহ তাআলা আর পরজীবনে তাদেরকে আর সাথী বানাবেন না, আরেকটি জীবন তাদেরকে দেবেন না। তিনি বলবেন তোমাদেরকে জীবন দিয়ে দেখেছি, তোমরা কি করেছো আমি ভুলে যাইনি, সব মনে আছে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও দুনিয়াতে যারা আমার হুকুম অমান্য করে অপরাধ করে জীবন কাটিয়েছো, তারা আজকে আমার প্রিয় বান্দাদের থেকে সরে যাও। দুনিয়াতে চোর, গৃহস্থ, পাপী, পুণ্যবান, ভালো মন্দ, হালাল খোর, হারাম খোর আমি একসাথে রেখেছি, থাকতে দিয়েছি, আজকে আর থাকতে দেব না। সেদিন এই জীবনে যারা ভালো থেকেছে, আজকে যারা মাহফিলে এসেছেন, একটা ইসলামিক ড্রেস নিয়েছেন,
মুসলিম হয়েছেন, বাংলাদেশকে ভালোবাসছেন, আল্লাহকে ভালোবাসছেন, রাসূলকে ভালোবাসছেন, সেদিন আপনাদেরকে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আসো আমার বান্দারা, আমার পুণ্যবান বান্দারা, আমাকে না দেখেও যারা আমাকে ভয় করেছিলে, আমাকে না দেখেও আমার হুকুম যারা পালন করেছিলে, তোমাদের জন্য আজকে অনন্ত অনন্তকারের লাক্সারিয়াস লাইফ, ইটারনাল লাইফ, অনন্ত অনন্ত সুখ শান্তির এমন জীবন তোমাদের আর তোমাদের স্ত্রীদের জন্য আমি রেখেছি। তোহবারুন, যেখানে চিরকাল তোমাদেরকে আপ্যায়ন করা হবে, মেহমান বানিয়ে খেদমত করা হবে। 60 হাত লম্বা, 7 হাত মোটা, উজ্জ্বল তারকার মতো, পূর্ণিমার রাতের চাঁদের মতো চেহারা দিয়ে, 100 মাইক টাইসন মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দিয়ে এমন জীবন, এমন যৌবন, যে যৌবন কখনো শেষ হবে না, এমন বডি দেব যে বডিতে কখনো কোনো রোগ আসবে না, কোনো পেশাব পায়খানা নেই, কোনো জিহ্বায় থুথু নেই, নাকের শ্লেষ্মা নেই, কোনো দুঃখ যাতনা নেই। যাও, অনন্ত অনন্ত জীবন পেয়েছো। ওই যে প্রথম জীবনে আমাকে ভুলে যাওনি, তার পুরস্কার তোমাদেরকে আজকে দিলাম আমি এভাবে। আল্লাহু আকবার। বাংলাদেশে যদি 17 কোটি মুসলমান থাকে, তাহলে প্রত্যেক মুসলিমের জন্য কম পক্ষে, একেবারে অল্প রাখলেও একেবারেই কম, একবারে পুয়ার ম্যান, একেবারে গরিব জান্নাতে হলেও 10 পৃথিবীর সম্রাট সে ওখানে। কারা কারা পেতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামা। আল্লাহু আকবার। আল্লাহ যে কেমন মাবুদ, তার যে কত ক্ষমতা। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তার ক্ষমতা তুমি কি বুঝবা? সে তো যখন কিছু করতে চায়, দান করতে চায়, বানাতে চায়, শুধু বলে দেয় হ, আর অমনি তা চক্ষের পলকে হয়ে যায়। আল্লাহু আকবার।